ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা আমার অনেক অনেক ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ আজ খুব খুব বিজি ছিলাম। তো কারণ বাবুকে আনতে যেতে হবে, তার আগে কাজগুলো গুছিয়ে নিতে হবে রান্নাবান্নার, ওই কারণে। তো বাবুকে হেঁটে হেঁটে আনতে গেলাম স্কুলে। আর ওর স্কুলটা আজকে ছিল না, ক্লাস ছিল না ওদের, যারা ওরা পার্টিসিপেট করবে 15ই আগস্টে, শুধু তাদেরই শুধু প্র্যাকটিসের জন্যই ওকে যেতে হয়েছিল। তো যাই হোক, তারপরে আর দুপুরবেলা ভিডিও করা হয়নি, যেহেতু ওকে আনতে যেতে হয়েছে, এসে চান করানো খাওয়ানো এইসব করতে করতে লেট হয়ে গেল। তারপরে একটুখানি মলে যাওয়ার কথা ছিল, কিন্তু মনটা খারাপ হলো, ওর পাপা যেতে পারলো না, কারণ ওর অফিসে হঠাৎ করে আর্জেন্ট কাজ এসে গেছে আর কি, মিটিং। তো এইসবের জন্য আর ও যায়নি। তো তারপর বিকেলবেলা ফিরে এলাম, তো পাশের ঘরে লিওদের ঘরে গেলাম। দেখো, সব লিও বসে আছে, কেবলমাত্র ঘুম থেকে উঠছে, আর ওর মা ওই দেখো ভিতরে রান্নাঘরে চা বানাচ্ছে আমাদের জন্য। তো আমি বুঝতে পারিনি, তো পরে এসে দেখি ও চা নিয়ে এলো পরে। আর ওদের ঠাকুরঘরটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে লিওর ভাইয়ের গাড়ি, এটা ও চড়ে ঘুরে বেড়ায়। আর দেখো ঠাকুরঘরের সাই বাবার মূর্তিগুলো কি দারুণ লাগছে। তো বন্ধুরা, আজ যেহেতু ভিডিওটা আমার 15ই আগস্টে মানে পাবলিক হবে, তো সবাইকে আজ আমি সবাইকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সত্যি কি আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি বন্ধুরা? কলকাতা যে ঘটনা ঘটছে, তারপরে কি বলবো, আর একটা মেয়ে হয়ে কীভাবে ওই কি বলবো, ওইটা ভাবতে গেলে সারাটা দিন আজকে আমার খুব খারাপ লাগছে। বিশেষ করে দুপুরবেলা আমারই একটা ওয়াইটির বন্ধু আমাকে ফোন করেছে, বন্ধু না বান্ধবী আর কি, বোন বলো যা বলো। তো বোনটা ফোন করে যখন ওর ওর কথা বললো না ওই কথা, তখন আরও বেশি মনটা খারাপ হয়ে গেল। এমনিতেই মলে যেতে পারিনি, আমার মন খারাপ, তারপর ওইটা যখন মনে পড়লো আরও বেশি খারাপ লাগলো। তো তার জন্য আর ভিডিও সেইভাবে আর করা হয়নি, তো একটুখানি শ্যুট করলাম, ভিডিও করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, ওদের ঘরে বলে চা খেলাম, চা খাওয়ার পরে ঘরে এসে আমি এবার শাড়ি কিনতে গেলাম 15ই আগস্টে পরার জন্য। কিন্তু শাড়িগুলো আসেনি, যেখানে অর্ডার করেছিলাম ওখান থেকে পাইনি ওরা, তার জন্য আসেনি। যেহেতু বাবু কাল স্কুলে যাবে, টিফিন দেওয়া যাবে না, তো হালকা কিছু শুকনো খাবার নিয়ে এসেছি, চিপ, কেক, ফ্রুটি মাজা এইসব নিয়ে এসেছি, কারণ এইগুলোই দেবো ওর জন্য, আর আমি কিছু নিয়ে যাব পরে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবু কী সেজেছে সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতেও পারবে দেখলে, তো ড্রেস দেখলে। আর বাবুর যে ড্রেসটা এর আগের দিন কেনা হয়েছিল, ভিডিওতে তোমাদের আর দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো সেই ড্রেসটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। বাবু যেহেতু আর্মি সাজবে, ড্রামাতে নাম দিয়েছে, তো সেই আর্মির ড্রেসটা কেনা হয়েছে। বাপরে, ওই আর্মির ড্রেসটা অনলাইনে কিনলে হয়তো 600 টাকায় পাওয়া যেত, কিন্তু এরা 800 টাকা নিল। যাই হোক, আর আমার জন্য কিছু শাড়ি পায়নি, তো ওর পাপা আমার জন্য একটা ওড়না নিয়ে এলো, দেশের যে পতাকার যে কালারের ওড়না, সেই কালারের ওড়নাটা নিয়ে এলো। ওড়নাটা না খুব সুন্দর। তো যাই হোক, খুব সফট আর কি। এই দেখো আমি বের করছি, দাঁড়াও। আর ভিতরে যা যা এনেছি, ফ্ল্যাগ ফ্ল্যাগ তোর বাবা অফিস থেকে নিয়ে এসছে, আরও কিছু কিছু জিনিস এনেছে দেশের ইসের জন্য। আর এই ফ্ল্যাগ তো অনেকগুলোর পাপা এনেছে। আর এর আগের দিন যে আমি ক্যাফরিটা কিনেছিলাম, এই যে সেই ক্যাফরিটা দেখো বন্ধুরা। তো এই ক্যাফরিগুলোর এখন এত দাম, সত্যি বলছি, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। যাই হোক, আর ওর পাপা পাপা তো এমনি একটা শর্ট ড্রেস নিয়েছে, ওটা আর দেখানো হয়নি, ওর পরা হয়ে গেছে। আর বাবুর টি শার্টটা এই দেখো, পতাকার কালারের নিয়েছি, কারণ 26শে জানুয়ারি আসবে আবার। তো এটা আমার খুব ভালো লাগলো, তার জন্য এটাও নিয়ে এলাম বাবুর জন্য। আর এই দেখো আর্মি ড্রেসের টুপি ওইটা, আর যা যা থাকে সব কিছুই আছে। তো বাবুকে একবার পরিয়ে দিচ্ছি, কারণ ভেবেছি একটু শর্ট ভিডিও করব বাবুকে নিয়ে। তো এই দেখো ড্রেসটা বাবুর, যেটা কেনা হয়েছে ওর আগামীকাল 15ই আগস্টে এটা পড়বে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না ওখানে স্কুলের নিয়ম আছে, আবার ভিডিও করতে দেয় না, গার্জেনরা কোনো ভিডিও করতে পারবে না, যেহেতু ইয়ে করে মেসেজ করেই বলে দিয়েছে। আর ফিরে এলাম একেবারে রাতের বেলা তোমাদের সঙ্গে কথা বলতে। তো রাতের বেলা লিওর মা দেখো, যা বাবু যার সঙ্গে খেলাধুলা করে ওদের বাড়িতে গেলাম। তো রাতের বেলা ওরা আবার বানিয়েছিল, ইডলি। তো আমি ইডলি খেতে খুব ভালোবাসি, তার জন্য ইডলিটা পাঠিয়ে দিলো, ইডলি আর মটর ডাল, দারুণ হয়েছিল। আর ইডলিতে আমার কোনো সবজিও লাগে না, আমি এত ভালোবাসি ইডলি খেতে। তো যাই হোক, এনজয় করলাম ইডলি আর ডাল। আর বাবু তো খেয়ে এসেছিলো ওদের ঘর থেকে ইডলি, আর আমার বর ইডলি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। তো আজকে আর আমার ডায়েট হলো না, রাতের বেলা সিটিং করা হলো, ডায়েট আর হলো না। যাই হোক, ইডলিটা দিয়েই ভিডিওটা শেষ করবো বন্ধুরা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি
একটু প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো এই ডালগুলো আমার খেতেও ভালো লাগে। আর ইডলির কথা তো আর আমি তোমাদের যত বলবো তত আমার মন ভরে না, আমি এতটা ভালোবাসি। তো এতগুলো ইডলি জানো আমি খেয়ে ফেলেছি একাই। আর সাইডে দেখো ছোটো ছোটো দুটো ধোসা দিয়েছে, ধোসাটাও খেয়েছি। রাতে আমি জমিয়ে খেয়েছি, আজকে পুরো আমার গন্ডগোল হয়ে গেছে ডায়েটের। কি বলবো তোমাদের। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো, সেটা হচ্ছে 15ই আগস্টের বাবুর যে অনুষ্ঠানে যেটা করবে সেটা নিয়েই। তো টাটা, গুড নাইট।